শয়তান আল্লাহকে চিনেও জানেও, এই জন্যই তো ও চাবে না যে পরিবেশটা নীরব থাকুক, মনোযোগ দিয়ে কথাগুলো শুনো, এই জন্য ও চাবে না। আরো একটা কারণ আছে, ও তো ডুবছেই আমাদের কারণে। মানুষ না আসলে তো ওর ডুবার কোনো প্রশ্নই ছিল না। শয়তান বিতাড়িত হয়েছে শুধু মানুষের কারণে। যেদিন থেকে মানুষের অস্তিত্ব, ওদিন থেকে শয়তান বিতাড়িত। আদম আলাইহিস ইসলামের যদি অস্তিত্ব না হইতো তাহলে শয়তানও বিতাড়িত হতো না। বিদায় সব ডুবে গেছে আমাদের কারণে। 1,85,000 বৎসরের ইবাদত সব ধুলিস্যাৎ। 60টা উপাধি ছিল আর 60টা উপাধি। 7 আকাশে ওকে 7 নামে ডাকা হতো। প্রথম আকাশের ফেরেশতারা ওকে আবেদ হিসাবে ডাকত, পরেরটায় জাহেদ, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় ওলি, পরেরটায় খাসিন। সপ্তম আকাশে ওকে ডাকা হতো আযাযিল। ওই উপাধি নিয়েই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন, যেটা এই মাদ্রাসায় পড়ানো হয় কিনা জানি না। কারিমা তাকাব্বর আযাযিল রা খারে কর। 7টা উপাধি ছিল, সব ধুলিস্যাৎ। বিদায় ও আল্লাহ সামনে দাঁড়ায়া বইলা আসছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। সবগুলাকে গোমরা করে ছেড়ে দিন। যুবক বলবেন ওকেও গোমরা, যুবতী বলবেন ওকেও গোমরা, পুরুষ বলবেন ওকেও গোমরা, নারী বলবেন ওকেও গোমরা। সব গোমরা করে ছেড়ে দিন। যদিও যখন বলছিল লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গোমরা করে ছেড়ে দিন। আমরা ভাবি শয়তান মনে হয় খারাপ জায়গায় থাকে, ঠিক না? কি আমাদের ভাবনা কি খারাপ জায়গায় থাকে না? জিনার জায়গায়, জুয়ার জায়গায়, ঠিক না? ওই যে সবাই হা বলতেছে, অথচ শয়তান বলে লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম। আপনার সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় থাকবো আমি। তাবলীগালারা যেরকম দৈরা দৈরা চিল্লায় পাঠায় না, 3 চিল্লায় পাঠায় না কি, 3 দিন 7 দিন 10 দিন চিল্লা, 3 চিল্লা, দেশে বিদেশে। শয়তানও বলে আমি খারাপ জায়গায় থাকবো না, আমি তো সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসমু। ওইখান থেকে দৈরা দৈরা পাঠামু, কাউরে জিনার জায়গায়, কাউরে চুরির জায়গায়, কাউরে মদের জায়গায়, কাউরে জুয়ার জায়গায়। আমি যাবো না। একটু আগেই তো কইলো বলে শয়তান খারাপ জায়গায় থাকে। ও কয় যে আমি যাবো না, দৈরা দৈরা পাঠায় দেব। এখনো কথা কিন্তু শুরু হয় না। এই জন্য খুব মনোযোগ। এই জন্যই আমাদের দেশে ওয়াজে রং নেয় না। ওয়াজ হয়, খুব শুনে, কিন্তু কালার হয় না। কালার রং হয় না, হলো কাঁচা রং। আগে যেরকম কাপড় কিনতে গেলে দাঁত দিয়া চাবায়া কিনতো, চাবায়া চাবায়া হাতের ভিতরে ঘষা দেখতো রং উঠে কিনা। মনে হয় কিনেন নাই না? হাসতেছে। কিনছেন না? লঙ্গি কিনেন না এইভাবে আগে? কেননা কাঁচা রং ছিল, ঠিক না?
আর এখন কি পাকা রং। মেডিসিন দিলেও যায় না। ওয়াজ হয় বটে কিন্তু রং হয় না, হইল কাচ্চা, যায় আর শেষ। এই জন্যই তো আমাদের যুবকরা চেঞ্জ হয় না, আসে ওয়াজে কিন্তু চেঞ্জ হয় না। ওই যে মনোযোগ দেয় না, চুপচাপ শুনে না, তো পুরস্কারও মিলে না। এই জন্যই তো যুবকদের ভিতরে রং আসে না। ও যৌবনের দাম জানে না, যদি জানতো ওর চুলের স্টাইল এরকম হতো না। কসম খোদারও নেটে দেখা কোনোদিন চুলের ডিজাইন বাহির করতো না। ও তো সারাদিন তালাশ করতো আল্লাহ রসুলের ডিজাইন কি ছিল, কয়টা ছিল, ও তো সারাদিন এটা তালাশ করতো। ও তো যৌবনের দাম জানে না। এই জন্য আমাদের যুবক, আমার সমাজের যুবকদের জীবন দুই জিনিসের কারণে মাটিতে মিশা যেতেছে। দুই জিনিসের কারণে যৌবন মাটিতে মিশতেছে। হতে পারে বাসের রাত্রি ওগো উইকেট পড়ে যাবে, হতে পারে, আমি বদদুয়া দিতেছি না, যেইভাবে ওদের যৌবন মাটিতে মিশতেছে হতে পারে বাসর রাত্রেই ওদের উইকেট পড়ে যাবে। না, উনি বোঝে নাই। বাসর রাত্রে পড়ুক আর না পড়ুক, 2-1 বছরের ভিতরে পড়ে যাবে। আমার কাছে হাদিস আছে, প্রমাণ। এক তো হলো ওদের যৌবন মিটা যেতেছে মাদকের কারণে। কিসের কারণে? কিসের কারণে? প্রথম নাম্বার মাদকের ছড়াছড়ির কারণে। ও তো জানে না মাদক কি করতেছে। রব্বে কাবার কসম, কোরআনে হাত লাগায় বলা যায় মাদক পান করতে হয় না, মাদক ছুইলেও যৌবন চলে যায়। ছুইলে, লেখা রাখো আমার কথা, মাদক কয়েকদিন ছুইলেও যৌবন চলে যায়, মাদক ক্যারি করলেও যৌবন চলে যায়। আমার টাকা দিয়ে টেস্ট করাবো, ছোঁয়ার আগে টেস্ট করাবো, আর 1 সপ্তাহ ছুঁইবা তারপরে টেস্ট করাবো। হুজুররাও মনে হয় মানে না। প্রমাণ দিব। হাজিরা যখন আরাফার থেকে মুজদালিফায় আসে তো একটা জায়গা পড়ে, ওটার নাম হইল ওয়াদিয়ে মুহাসসার। আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফার থেকে মুজদালিফায় আসতেছিলেন, তো আরাফার মুজদালিফার মধ্যখানে ওই জায়গাটা, আল্লাহর রাসূল বলছে দ্রুত চলো। বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে যদিও আল্লাহর আযাব এখানে হাজারো বছর আগে আসছে, লানত হাজারো বছর আগে বর্ষিত হয়েছে, হতে পারে তোমাদের গায়ে এখনো লেগে যেতে পারে। মাদকের সাথে আল্লাহ লানত, ছুঁইলেও এফেক্টেড হবে, বেচলেও এফেক্টেড হবে, ক্যারি করলেও এফেক্টেড হবে, খাইলে তো হবেই হবে। বিদায় আমার সমাজ মাদক দিয়া যুবকরা যৌবন মাটির সাথে মিশিয়ে দিতেছে। দ্বিতীয় হলো ইন্টারনেট। কি? 24 ঘন্টা ওরা নেটের ভিতরে থাকে। ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলে না। ঘুম না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলে না। মা বাবাকে গর্ভ থেকে বাহির করে দিলেও চলে, কিন্তু নেট বাহির হবে না। এরকম নেটে আসক্ত এরা।
ওরা তো আমার উপরে রাগ হয়ে যাবে, আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। আগের থেকেই 999 ফোন করে রাখি। আমি তো ওদের হিতাকাঙ্ক্ষী, আমি জানি ওদের যৌবনের দাম কত, ওরা তো জানে না। এই জন্য দেখবেন 2-3টা মিলা কোনায় কোনায় মোবাইল দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না। কি বইলা খোঁচা দেয় জানেন? ওরা বলে ম দিয়া, আমি বললাম অন্য শব্দ দিয়া। জিনিসটা দেখছোস? আমি জ দিয়া বললাম, ওরা বলে ম দিয়া। মনে হয় বোঝে নাই। খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না। ও জানে না এই গরম হওয়ার এফেক্ট কোন জায়গায় পড়তেছে। তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো যে আমি এগুলা সারাদিন নেটে দেখি, হুজুর আসছিল, সে বলছে আমার যৌবন নাকি মাটিতে মিশা যেতেছে। ও যদি ডাক্তার হয় তো আমার কথা একমত হবে, বলবে ঠিক বলছে। মোবাইলে হাত ঢোকে না, কোথায় নাচে এটা জানে না, ঠান্ডা হইব কি করে, তো তিনটাই এক মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান সারাদিনে কয়বার চুমা দেয়? কিরে সত্য তো? হ্যাঁ সত্য তো? হ্যাঁ অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, ও জানি না যে ওর যৌবনে এফেক্ট করতেছে। তো শয়তান চাবে না যুবক তুমি আজকে মন দিয়া শোনো, নীরব হইয়া শোনো, পুরস্কারের অধিকারী হও। কথাগুলা গিলে গাথুক, শয়তান চাবে না। শয়তানের তো প্রবাদ বাক্য হলো হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমি তো ডুবছি, তোরে ডুবায়া ছাড়ব। ডুবাই দিছে আমাদেরকে। ডুবাই যদি না দিত তো কেউ এখানে চিন্তা করে না 1 মিনিটের জন্য কোন যুবক যুবতী, কোন নারী পুরুষ একজন এখানে আছে কিনা জানি না, যে একটু চিন্তা করে সারা দিনে একবার, অথবা সারা সপ্তাহে একবার, অথবা সারা মাসে একবার, যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আর সারা দিনে আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। একজন এখানে নেই যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, কতটুকু ভোগ করলাম। গ্রাম্য ভাষায় বলি আল্লাহ আমাকে কতটুকু দিলেন, কতটুকু দিতেছেন, কতটুকু আমাকে দিবেন। বিপরীতে আমি আল্লাহকে ডাকি কতটুকু, কতটুকু দিলেন আমাকে। রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جزاء الإحسان إلا الإحسان. وقال جل جلاله أحسن كما أحسن الله إليك. وقال جل جلاله وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس
শাবাবুকা ক্বাবলা হারামিকা ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নড়াইবাগ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একে সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা আল্লাহর আদেশও এটা, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। এটা কিন্তু আল্লাহর আদেশ। ব্যক্তি যত বড় হয় তার আদেশের গুরুত্ব তত বড় হয়। বিদায় প্রথমে মাথায় রাখতে হবে আদেশটা কার। আল্লাহর পক্ষ থেকে আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। কাছের থেকে শুনি বা দূরের থেকে শুনি, মনোযোগ দিতে হবে। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো, কোনো আওয়াজ যেন না হয়, এমনকি নড়াচড়া না করতে পারলেও ভালো। আদেশ কিন্তু আল্লাহর, আনসিতু। তারপরেই কিন্তু পুরস্কারের ঘোষণা আছে, আর পুরস্কারটা স্বয়ং কে দিবে? মানুষ যত বড়, ব্যক্তি যত বড়, দুনিয়ার মানুষ দিলে আর কি দেয়? কতটুকুই দেয়। কিন্তু আল্লাহর দেওয়া কিন্তু ছোট না, বহুত বড়। দুনিয়ার মানুষ দিলে আর কতটুক দেয়? আর দিতে না পারারও কারণ আছে। সে নিজেই তো মুখাপেক্ষী, সে কাউকে অন্যকে কি দিবে? আল্লাহ তো কারো মহতাজ না, মুখাপেক্ষী। কথা কিন্তু এখনো শুরু হয় নাই। এই জন্য খুব মনোযোগ দিয়া যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, নাইলে কিন্তু আয়োজনটা আজকেরটা হয়ে যাবে, সময়টাও কেটে যাবে। কিন্তু এখানে একটা কথাও আছে, শয়তান কিন্তু চাবে না যে আমরা মনোযোগ দিয়ে শুনি, পরিবেশটাকে নীরব নিঝুম রাখি। এটা শয়তান চাবে না। এই জন্য কখনো ভলান্টিয়ার রূপেও শয়তান আসবে, মনে হয় আবার ভলান্টিয়াররা রাগ হয়ে যাবে, ঠিক না? কেননা শয়তান শুধু একজনের রূপ ধরতে পারে না। কার? একজনের রূপ সে ধরতে পারে না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ রূপ ধরার ক্ষমতা তার নাই। নাইলে যে কোনো রূপেই আসতে পারে, ভলান্টিয়ারের রূপে, ছাত্রর রূপে, এমনকি হুজুরের রূপেও আসতে পারে। কেননা সে জানে পুরস্কারটা কত বড় হবে। আমরা আর আল্লাহকে কতটুকু চিনি? আমরা তো আল্লাহকে চিনি না। যদি চিনতাম, দেখি প্রমাণ নিয়ে চিনি কিনা, তাহলে এই মজমায় পাওয়া যেত। বেশিরভাগ লোকেই পাওয়া যেত যারা ডেলি শত শতবার আল্লাহ আল্লাহ বলে। কিন্তু এই মজমায় কয়জন পাওয়া যাবে ডেলি 100 বার আল্লাহ বলে? নির্জনে বসে তো 100 বার আল্লাহ ডাকি না। কয়জন পাওয়া যাবে এখানে যে ডেলি 100 বার মনের থেকে আল্লাহকে ডাকে? চিনি তো না। চিনলে তো সারাদিনই জপে, ঠিক না? যুবক করে জিজ্ঞেস করেন, সারাদিন চ্যাট করতে থাকে। জিজ্ঞেস করেন, সারাদিন SMS পাঠাইতে থাকে, ঠিক না? যদিও সামনের থেকে জুতা আসতে থাকে। যাকে SMS পাঠাইছে ও আবার জুতা পাঠায় দিছে, কিন্তু ওর কাছে একটা যুক্তি আছে, একবার না পারিলে দেখো শতবার। একবারে হয় না, তাতে কি আসে যায়? শতবার করে দেখি মন গলে কিনা। এই জন্য পাঠাইতেই থাকে। আমরা আল্লাহ চিনি না। আল্লাহ যদি চিনতাম তাহলে শত শতবার ডেলি আল্লাহ আল্লাহ করত। আমরা তো আল্লাহ চিনি না।